আমার ব্যক্তি জীবনটাকে ঘিরে যে একটা নোংরা অধ্যায় শুরু হয়ে গেছে প্রেক্ষিতে দেখেন যে এফডিসি কিন্তু অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। বুবলিদের মতো নায়িকাদের জন্য এফডিসি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এবারে কি বললেন অপু বিশ্বাস? এক মন সবজির মাঝে একটা সবজি পচা হয় না, তখন এক মন সবজিও নষ্ট হয়ে যায়। দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলছে নানা শুটিং ও ফটোশুটের প্রস্তুতি। ফ্যাশন থেকে ট্র্যাডিশন সব ক্ষেত্রেই অপু বিশ্বাস যেন নতুন মাত্রা যোগ করছেন। এদিকে দুর্গাপূজার ফটোশুট চলাকালীন গণমাধ্যমের সামনে মুখোমুখি হন এই নায়িকা। এ সময় ফেসবুকে অপু বিশ্বাসকে নিয়ে যারা বাজে মন্তব্য করে ভিডিও নির্মাণ করে তাদের নিয়ে কথা বলেন তিনি। অপু বিশ্বাস বলেন, এফডিসি কিন্তু এখন অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে। সেটা নোংরামিতে যখন চলে যায় তখন এটা আমার থেকে যারা করেন তারাই প্রশ্নবিদ্ধ। ট্রলকে যখন বিকৃত করে তখন এটা আসলে দুঃখজনক। তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। আমার ব্যক্তি জীবনটাকে ঘিরে একটা নোংরা অধ্যায় শুরু হয়ে গেছে, এটা এখনো চলমান রয়েছে। এরপর ট্রলটাকে আমি কখনো ব্যক্তিগতভাবে নেই না। আবার অনেকেই আছেন মনিটাইজেশন করা পেজ থেকে আমাকে নিয়ে ট্রল করে ভিডিও নির্মাণ করেন। এরপর আমি এটাকে সাধুবাদ জানাই, যেভাবে হোক তারা কিন্তু উপকৃত হচ্ছে, ভিডিও নির্মাণ করে টাকা আয় করছে। এ সময় অপু বিশ্বাস আরো বলেন, 2016 সাল থেকেই এফডিসিটা নষ্ট হয়ে গেছে, একদম ব্যক্তি রেষারেষির জায়গা হয়ে গেছে। 2016 সাল থেকে আমার ব্যক্তি জীবনটাকে ঘিরে যে একটা নোংরা অধ্যায় শুরু হয়েছে সেটা এখনো চলমান। অপু আরো বলেন, আমি কিন্তু বারবার বলে থাকি যখন এক মন সবজির মাঝে একটা সবজি পচা হয় তখন এক মন সবজিও নষ্ট হয়ে যায়। এটা খুবই সত্য একটা কথা। এবং সেই গন্ধটা যখন অন্যান্য সবজির গায়ে লেগে যায় তখন দেখবেন সেটা খাবার উপযোগী নয়। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপসের সাথে নায়িকা বুবলিকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়। সেখানে দাবি করা হয় বুবলির সাথে অনৈতিক সম্পর্ক ছিল তাপসের, বুবলিকে বিয়েও করতে চেয়েছিল তাপস। ঠিক তখন বুবলিকে ইঙ্গিত করে নিজের আইডিতে একটা পোস্ট করেন অপু বিশ্বাস। তখন পোস্টে বুবলিকে নিয়ে অপু বিশ্বাস লেখেন, সত্য হলো এমন একটি শক্তি যা কোনো অবস্থাতে চিরস্থায়ী লুকিয়ে রাখা সম্ভব নয়। মিথ্যা যতই শক্তিশালী হোক, সত্যের জ্যোতি তাকে পরাজিত করে। এদিকে আবার গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে আবারও যেন কিছুটা বুবলিকে ইঙ্গিত করলেন এই নায়িকা। যদিও বুবলির নাম উচ্চারণ করে কোনো কিছু বলেনি অপু।